অনুষ্ঠান বাড়ির মতন এই ঝুরি আলু ভাজাটা আমার মনে হয় বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। একবার একটু অল্প সময় নিয়ে খেটে তৈরি করে রাখলে এটা কিন্তু মোটামুটি 10-12 দিন পর্যন্তও ভালো থাকে, কোনো কিচ্ছু হয় না। আমি এই ঝুরি আলু ভাজাটার জন্য নিয়েছিলাম 3টে বড় সাইজের একটু লম্বা লম্বা দেখে আলু। একটু লম্বাটে ধরনের আলু নিলে ঝুরি আলু ভাজাটাও কিন্তু সুন্দর লম্বা লম্বা ধরনের হয়। 3টেরই একটু খোসা ফেলে নিচ্ছি। খোসা ফেলে নিয়ে একটা গ্রেটার নিয়ে গ্রেটারের যে বড় দিকটা আছে ওইটা দিয়ে গ্রেট করে নেবো। গ্রেট করার ক্ষেত্রে একটা কথা বলি, ওপর থেকে নিচের দিকে টানতে হবে, তাহলে কিন্তু লম্বা লম্বা ভাবে পড়বে। আবার ওপর থেকে নিচে, নিচ থেকে ওপর করলে কিন্তু এটা লম্বা লম্বা ভাবে পড়বে না। ঠিক এরকম লম্বা লম্বা ভাবে পড়বে যদি ওপর থেকে নিচ থেকে টানা যায়। আমি এই একই রকম ভাবে সবগুলো আলু এখানে গ্রেট করে নিয়েছি। এই আলুগুলোকে এবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর আলুগুলো এরকম পরিষ্কার হয়ে গেছে। এইবার এই আলুগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা ঠান্ডা জলের বাটিতে মোটামুটি 10 মিনিট মতো ভিজতে দেবো। এখানে জলটা কিন্তু একদম বরফ ঠান্ডা জল। আর এই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে মোটামুটি মিনিট 10-এর জন্য এটাকে ভিজিয়ে রাখবো। আলুগুলো 10 মিনিট ভেজার পর আমি এবার এগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নেবো। আলুতে যেন একটুও জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একবার ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তারপর আলুগুলোকে একটা বড় জায়গার মধ্যে একটু বিছিয়ে একটা সুতির কাপড় দিয়ে কিন্তু জলগুলোকে একটুখানি মুছে নিয়েছিলাম। যদি সময় বেশি থাকে এটাকে রোদ্দুরে বা একটু পাকার হাওয়াতে দিলেও কিন্তু সুন্দর শুকিয়ে যাবে। আমার হাতে সময় কম থাকায় আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে আলুগুলোকে আলতো করে করে মুছে নিয়েছিলাম, তাতেও কিন্তু আলুগুলো একদম শুকনো হয়ে গেছিল। আলুগুলো কিন্তু এখন একদম শুকনো ঝরঝরে হয়ে রয়েছে। এইবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি কোনো রকমের কোনো রোদ্দুর ব্যবহার করিনি, শুধু একটুখানি মিনিট 2-3 জন্য শুকনো কাপড় দিয়ে মোছার পর 2-3 মিনিটের জন্য একটু পাখার হাওয়ায় দিয়েছিলাম। এই ধরনের ঝুরি আলু ভাজা একটু ডুবো তেলে যেহেতু ভাজতে হয় তাই তেলটা একটু বেশিই লেগেছে। দিয়ে এবার অল্প অল্প করে আলু আমি এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেবো। আর আলুগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আলুগুলো ওপরে ভেসে উঠবে। আমার ঝুরি আলু ভাজার রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু এটাকে লাল বা কড়া করে ভাজিনি। খুব বেশি কড়া করতে গিয়ে অতিরিক্ত ভেজে ফেললে কিন্তু খেতে তিতকুটে লাগবে। এরকম ভাবে আমি সমস্ত ঝুরি আলু ভাজাগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর ওই তেলে কয়েকটা কারি পাতা ভেজেছি, আর সেই সাথে বেশ খানিকটা বাদাম আমি এই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। বাদাম গুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও আস্তে করে তুলে দেবো। আর বাদামের খোসাটা হালকা করে ফেটে আসলেই কিন্তু বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে। বাদাম, কারি পাতা সবই ভাজা হয়ে গেছে। এখানে ঝুরি আলু ভাজা কিন্তু একদম রেডি। এই পুরো আলু ভাজাটা ভাজতে গিয়ে কিন্তু এক ফোঁটাও এখানে নুন ব্যবহার করা হয়নি। নুন ব্যবহার করলে কিন্তু এই কড়কড়ে ভাবটা একদমই থাকবে না। আর আলু ভাজাগুলো হয়েছিল একদম মুচমুচে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আজকের এই ঝুরি আলু ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।